রাইতা কি ননস্টপ বৃষ্টি দেয়, শেষ রাত বাক্কা হতে সময় কারেন্টও আসিল না, এখনো কারেন্ট নাই। এর মাঝে সকালে একটু ফর্সা হইছে দেখি আর রেডিও গেছি বারোইতাম করি, সবকিছু গুছগাছ করিয়া খালি 12 মিনিট লাগছে, এর মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। রেডিওটি হইয়া বাক্কা সময় অপেক্ষা করছে, কিন্তু বেশি দেরি হয়ে যার দেখি আর হিলা বৃষ্টিও দেন না, আবার সারাইতো করিও খন না। আমার অলরেডি লেট হয়ে যার, শেষমেশ কোনো উপায় না পাইয়া ছাত্রী টাঙ্গাইয়া আল্লাহর নাম দিয়া রওনা দিলাইলাম। বৃষ্টির সময় বারোইতে আমার যে ডর লাগে, রাস্তাঘাটে তেমন মানুষজন তখন না, নির্জন রাস্তা, বৃষ্টির শাসা শব্দ সবকিছু মিলাইয়া সত্যি খুব বেশি ডর লাগে। প্রকৃতি যেমন মানুষের সাহস দেয়, তেমনি মাঝে মাঝে ডরও দেখায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবাই ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা এই ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। গতদিন গেছিলাম কি বাজারও, আর বাজারটা কি হাইয়া বালা বিরাজ শুরু করছি। বাইরে বারইলেও যে আমার মাথা ধর বইকান নিশ্চিত, আজকেও সেম অবস্থা, অত বেশি মাথার বেদনা শুরু হয়েছে সহ্যর বাইরে। আইয়াও ঠান্ডা পানি দি বাক্কা কত সময় গোসল করছি। গোসল করায় ফ্রেশ লাগে, কিন্তু যত সময় যার মাথার বেদনাটা বাড়ে। পেটও লাগছে খুব, কিন্তু কিছু খাইতে ইচ্ছা করে না। গরো নাইকল একটা আছিল, কই নাইকলের পানি খাইলে একটু ভালো লাগবো। নাইকলের পানি খাইয়া লাগে গেছি নাইকল দিয়া ফিটা বানানি। নাইকল একটা বাক্কা হয়ে দিন থাকি গরো রাখা, সময়ও বার করতাম পারিয়ার না, গদি কয়টা ফব বানাইতাম। আজকে হঠাৎ করে নাইকলিকে চকুত ফোড়ায় ডিসিশন লই লাইছি যে আজকু ফব বানাইলাই। যদিও মাথাত খুব বেশি বেদনা করে, কিন্তু আমার মাথাত একটা কিছু হামাই গেলে যত সময় কামটা করছি না, তত সময় শান্তি লাগে না। নাইকলিকটা টেবিলের এক কোনাত রাখা আছে, আমার ফাতিমায় দেখি বার করিয়া বল বানাইয়া খেলরা। ইদানিং দেখি তানোর বলর প্রতি খুব বেশি আগ্রহ, অন্যান্য সব খেলনা রাখিয়া বেশিরভাগ সময়ও বল দিয়া খেলোয়, এবং বলর শেপ যে কোনো দরকারি জিনিসেও তাই বল বানাইলাই। তো আমি মোটামুটি ফব বানানির লাগি সবকিছু রেডি করে দিলাইছি। ইনো 1 কেজির মতো ময়দা মারি লাইছি, নাইকলটা চিনি এবং গরম মশলা দিয়ে একটু বাজি লাইছি। 1 কেজি ময়দার ফুরাটাও মারি লাইছি, কিয়া লইলো যে কয়টা ফব আর ওইব, আর বাকিগুলা দিয়া রুটি বানাই লাইমু। আমি সবকিছু রেডি করে দিয়া তাইন তাইন নানু নাতিন রে গোসাই লাইছি। নানুয়ে রুটি বলি দিরা আর মানসায় ফিটার শেপ দিরা। ফব বানানিত লাগিয়া ফবর ফরমা তুকাইয়া পাইরা না। আমার ফাতিমায় গরর সব দরকারি জিনিসরে খেলনা বানাই লাইছো। লাভসেই পরি ফরমাটাও তানোর খেলনার জুড়িত পাওয়া গেছে। শেষমেশ ফরমা না পাইয়া তাইন তাইন নানু নাতিনে দুইজনে মিলিয়া ফিটার উপরে জেলা ইচ্ছা ওলা নকশা করছন। যে কয়টা ফিটাওয়া রইছে আর সাথে দেখি আর বেশ কয়েকটা রুটি হয়ে গেছে। তো তারার খাম শেষ, এখন আবার আমার খাম শুরু। আমি ফিটা সবটি লইয়া গেলাম কি তেলো বাজাত। সন্ধ্যা পরে বাক্কা হতে সময় কারেন্ট আসিল না, এত গরম লাগের, আর চুলার দ্বারে গুণ বাজিয়া ফুরা সিদ্ধ হয়ে গেছি। ইবাদি মানসায় দেখি নতুন ডিজাইনের কয়টা ফিটা বানাইছন, আমারে কইরা আগে তানোর ফিটা গুণ বাজিয়া দিলাইতাম। তো তানোর গুণ বাজিয়া দিয়ে আস্তে আস্তে সব ফিটাও আমি বাজি লাইছি। ফিটা বানাইছি টিকু, কিন্তু গরমের মাঝে একবারও খাইতে ইচ্ছা করেন না। আর ইবাদি যত সময় যার আমার তো মাথার বেদনা বাড়েরও। বাজার থেকে জাম কিনি আনছি, আর এই জামি গুণ একবারে ফাঁকনা আছিল, দেখতেও সুন্দর আছিল। আমি ফিটা বানাই বানাই বাক্কা কয়টা আটি আটি খাই লাইছি। গরমের মাঝে খালি রসালো ফল খাইতে ইচ্ছা করে। জামি গুণ বেশি ফাঁকনা, আজকে খাইতে যতটা মজা লাগবো বাসি হইয়ালে অতটাও মজা লাগতো না। মানুষে কইরা জাম্মা খাইতা, আর আমারও বাক্কা জানে খর। আমি জামি গুণ বালা করে দই একটা বক্সের মাঝে লই লাইছি। একটু মরিচের গুড় আর একটু লবণ দিয়া জাখরা দিতেও ফুরা জাম গলি গেছে। গরো ধনিয়া পাতা আছিল, দিলে আর একটু বেশি মজা লাগলো নে, কিন্তু খাটার আলসি আর দেওয়া হইছে না। প্রথমে মানুষের একটু কম জাল দিয়া বানাইয়া দিছি, এরপরে আমি আরো এক বক্স বানাইছি বেশি করে জাল দিয়া। জাম্মা খাইয়া বাক্কা আরাম পাইছি, রাইতার বাতও খাইছি না। বেশি করে মাথাত নবরত্ন তেল দিয়া ঘুমাই গেছি। শেষ রাত জুম বৃষ্টি আইছে, আলহামদুলিল্লাহ মজার ঘুম লাগছে। আর আমার ঘুম দিয়ে উঠিয়ে সকালে দেখি আলহামদুলিল্লাহ মাথার বেদনা সারি গেছে। কালকে রাত থেকে শুরু করি আজকে সারাদিন বাক্কা বৃষ্টি দিলাইছে, আর বৃষ্টিতে জমিনও বাক্কা ফানিও জমি গেছে। আমার যেহেতু বারণই লাগবো, আমি রেডিও যা বাক্কা সময় অপেক্ষা করছি। অপেক্ষা করিয়া বৃষ্টি সারার না দেখিয়া শেষমেশ ছাত্রী লইয়া বারই গেছি। তো আর আজকের ব্লগ ততটুকু আছিল, দেখা যাইব নেক্সট কোনো ব্লগ। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।